ওয়েলকাম ফ্রেন্ডস। তো নিউ ভ্লগে সবাইকে স্বাগত। তো আমি বাজারে গেছিলাম মাছ কিনতে, মাছ কেনা হয়ে গেছে। তো এবার এখন বাড়ি ফিরে আসছি। বাড়ি ফিরে আসার পথে দেখতে পাচ্ছ তো ছেলেপুলে টিউশন পড়ে বাড়ি ফিরছে। তো দেখতে পাচ্ছ যারা এখন বাইক চালাচ্ছে, ঠিক আছে, যারা ম্যাক্সিমাম লোকই তো বাইক রাইড করে, কিন্তু অনেকেই রয়েছে ঠিকঠাকভাবে কিন্তু রাইড করে না। এই দেখো, এই দেখো কীভাবে গেল আমার পাশ দিয়ে। এবং যারা রাস্তা ক্রস করছে তারাও কিন্তু রাস্তা ঠিকঠাকভাবে দেখে রাস্তা ক্রস করছে না। ফলে কী হয়, নানা রকম প্রবলেম হয়, দুর্ঘটনা কিন্তু এই কারণগুলোতেই হয়। এবার ধরুন হুট করে আপনার সামনে চলে আসলো, আপনার বাইকের স্পিড রয়েছে 60 থেকে 70, তখন আপনি কি করে কন্ট্রোল করবেন? সেটা তো পসিবল নয়, তাই না? তো দেখতে পাচ্ছ স্কুটি নিয়ে কিন্তু কি ভাগাচ্ছে বৌদি, ঠিক আছে, কঠিন ভাগাচ্ছে, একে কিন্তু ধরাই যাচ্ছে না। ওই দেখো, ঠিক আছে। তো এই যে স্কুটি যে এই এত স্পিডে চালায়, এর সামনে যদি কিছু চলে আসে, এটাকে কন্ট্রোল করতে পারবে? তোমরাই বলো। এটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়। আর দেখতে পাচ্ছ গাড়ি দুটো কীভাবে ওভারটেক করলো। অ্যাকচুয়ালি আমাদের NH-34-এ এখন NH-12 হয়ে গেছে। এখানে কিন্তু বাইক রাইড করা খুব চাপের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ যে যার মতন কিন্তু গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, বুঝতেও পারবে না কখন পাশ দিয়ে একদম গায়ের পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, এরকম পরিস্থিতি। আর একটুখানি অসতর্ক হলে আর তো কোনো কথাই নেই, একদম পুরো শেষ, ঠিক আছে। তো সেই জন্য যারা বাইক রাইড করছো খুব সাবধানে। এবার অনেক সময় কি হয়, আমাদের মন মানসিকতা কিন্তু সবসময় ঠিক থাকে না। তো সেই সময়ে হয়ে যায় সমস্যা। সমস্যাটি কী হয়, দেখা গেলো আমাদের পারিবারিক সমস্যা হোক বা মেন্টালি কোনো প্রবলেম থাকুক, সেই প্রবলেমগুলোর জন্য কি হয়, আমরা কিন্তু মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যাই। অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের নানা রকম প্রবলেম হয়, আমরা ঠিকঠাক করে রাস্তায় ফোকাস করতে পারি না। ফলে কিন্তু আমাদের অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছ আমাদের এই NH-12-এ কিন্তু অনেক টোটো চলাফেরা করে, এবং টোটো এবং সিটি ভ্যান, যেগুলো সবথেকে মারাত্মক। কিন্তু এরা কোনো ডানে বাঁয়ে কোনো কিছু দেখবে না। ফলে কী করবে, হুটহাট করে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এবার বুঝে নাও তুমি। তো দেখতে পাচ্ছ এই হেলমেটটা আমি নতুন কিনেছি। কারণ কি, হেলমেটটায় আমার যে পুরনো হেলমেট ছিল তার কিন্তু গ্লাসটা ভেঙে গেছিলো। ভেঙে গেছিলো মানে কি, সাইডের একটা যে মেকানিজম থাকে সেটা খুলে গেছিলো। ফলে কিন্তু কাঁচটা একদম প্রবলেম করছিল, কাঁচটাও ঘষে গেছিলো। যত্ন করে ব্যবহার করতাম না সেই জন্য। তো এই হেলমেটটা কিনেছি। কেমন লাগছে হেলমেটটা তোমরা কমেন্টস বক্সে জানিও। তো দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো একটা পরিবেশ। তো আল্টিমেট বাজার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সচরাচর বাজার করি না, কিন্তু কি, বাড়ি থেকে প্রেশার মাঝে মধ্যেই আসে যে বাজার ঘাট করে না শুধু। হ্যাঁ, এরকম প্রবলেম তো অনেকের বাড়িতেই থাকে, আমার বাড়িতেও আছে। সেগুলো আর নতুন করে বলার কিছু নেই। সমস্যা থাকবেই, সমস্যার সমাধান খুঁজতে হবে। ঝুট ঝামেলা অশান্তি হবেই। সংসার, পরিবারে এগুলো নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তো যাই হোক, মন মেজাজ কিন্তু সবসময় ভালো থাকে না, আমারও ভালো নেই। তো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। অনেক প্রবলেম ফেস করেছি, অনেক প্রবলেমের মধ্যে দিয়েই আছি। আশা করি প্রবলেমগুলো সব কেটে যাবে, এবং আবার কিছু সময় পরে হয়তো মুডটা ঠিকও হয়ে যাবে। মানসিক অশান্তি কিন্তু বেশি সময় স্থায়িত্ব থাকে না, ঠিক আছে। আবার ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।